তো আমার ছোট ভাই আব্দুর রহিম যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখন দেশেই আছে, তো ও ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে, অনেক ওর অভিজ্ঞতা হয়েছে ত্রাণ বিতরণ করতে। তো ও বলে যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দেখেছি যে তোমার এই কথা শতভাগ সত্য। কিভাবে মুসলমানেরা তার মৃত ভাইয়ের রক্ত পর্যন্ত বেচতে পারে, এইটা মানে রক্ত পর্যন্ত বেচতে পারে বলতে যে আপনার মাধ্যমে ধরেন আমি একটা টাকা দান করতেছি ফিলিস্তিনের গাজায়, আপনি পৌঁছে দিবেন। তো এই ত্রাণটা আপনি ফিলিস্তিনের গাজায় পৌঁছে দেওয়াকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। এই ব্যবসার হাত বদল হতে হতে ফিলিস্তিনের গাজায় যার কাছে পৌঁছবে তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই টাকা শেষ হতে থাকবে। বিশাল বড় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটকে অতিক্রম না করে আপনি টাকা গাজায় পৌঁছাতে পারবেন না। তো এই যে সিন্ডিকেটের মধ্যে যতগুলো মিথ্যুক, ধোঁকাবাজ, গাদ্দার, অন্যায়পরায়ণ, জালিম বসে আছে, এরা সবগুলো মুসলমান নামে পরিচয় দেয় নিজেদেরকে। মুসলমান নামে পরিচয় দিয়ে নিজের আর এক ক্ষুধার্ত মুসলিম ভাই গাজায় পড়ে আছে, ওরই স্বজাতি, ওও ফিলিস্তিনি, ওর ভাই ক্ষুধার জন্য কাঁদতেছে, পানির জন্য কাঁদতেছে, তারপর সে টাকার সাথে নিষ্ঠুর, সে লাভ ছাড়া, সিন্ডিকেট ছাড়া একটা টাকা গাজার মধ্যে ঢুকতে দিবে না। তো রক্ত বেচতেছে না, রক্ত বেচতেছে, রক্ত ক্রয়, রক্তের সাথে ব্যবসা করতেছে, মুসলমানের রক্তের সাথে ব্যবসা করতেছে। তাহলে যে ইসরায়েল বম নিক্ষেপ করে হত্যা করতেছে ওর মধ্যে, আর যে একটা ত্রাণ গাজায় পৌঁছবে তার জন্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে, তার ইনকামের জন্য, তার ব্যবসার জন্য, তার মধ্যে কি পার্থক্য? তখন ও বলে যে আব্দুল্লাহ ভাই, তোমার বক্তব্য আমি এখন বুঝি যে এই যুগের মুসলমানের আসলেই বানু ইসরায়েল। এরা বাহ্যিকভাবে সালাত, সিয়াম, হজ, জাকাত দেখিয়ে বুঝাতে চায় এরা অনেক ভালো, কিন্তু আসলে মিথ্যুক, অন্যায়পরায়ণ, অসৎ। তাহলে এরা যদি গোলাম না থাকে, কারা গোলাম থাকবে? কেননা দেশ ও জাতির নেতা হতে হলে তো মিথ্যুক হয়ে নেতা হওয়া যাবে না, অসৎ, অন্যায়পরায়ণ হয়ে নেতা হওয়া যাবে না। কিন্তু শত করা কতজন নিবেন আপনি? একইভাবে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে অসততা, অন্যায়পরায়ণতা ঢুকে আছে। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল, কি ইসলামী সংগঠন, একই অবস্থা। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে ইসলামের যেটা মূল বেসিক বাস্তবায়ন, যেটা ইসলাম করতে চায়, সেটা আমাদের মুসলমানদের মধ্যে নাই। এই জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন না। সেই বেসিক মূল জিনিসটা কি? ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। এটা থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে আছি। আর পাশ্চাত্য বিশ্ব আপনাকে ভয় দেখাতে থাকবে এবং তারা চাইবে এই যে গণতান্ত্রিক সিস্টেম আছে, এই সিস্টেমটা টিকে থাক। এই জন্য নির্দিষ্ট ব্যক্তির উপর যেন আপনার রাগ উঠে, আর ওই নির্দিষ্ট ব্যক্তি চলে গেলে যেন আপনার রাগ কমে যায়, এটা তাদের চাওয়া। আপনি মনে করলেন গত 16 বছর আমার উপর জুলুম করেছে অমুক, বাস অমুক চলে গেছে, আপনার রাগ মিটে গেছে। কিন্তু গত 16 বছর যে আপনি মাজলুম হয়েছেন এই জালেম সিস্টেমের কারণে। সেই জালেম সিস্টেমের নাম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম। ওই জালেম সিস্টেমের নাম হচ্ছে ধর্মনিরপেক্ষ সিস্টেম, সেকুলার সিস্টেম। আমি যদি আরও স্পষ্ট করে বলি বুঝার জন্য, কিন্তু এটা সত্য, মানুষ হাসবে কিন্তু এটাই সত্য, সেটা হচ্ছে এই জুলাই এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের 1700 বা 1800 যে ছাত্র নিহত হয়েছে, এই 1700-1800 ছাত্রকে আসলে গণতন্ত্র হত্যা করেছে, সেকুলার সিস্টেম হত্যা করেছে। কিন্তু এটা বুঝার জন্য অনেক দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান লাগবে, ইতিহাসের জ্ঞান লাগবে, পাশ্চাত্য বিশ্ব কী চায়, আপনার কাছ থেকে কি আদায় করতে চায় তার সম্পর্কে সম্যক অবগতি থাকা লাগবে। তাহলে আপনি বুঝবেন যে 1700-1800 জন মারা গেছে, এই 1700-1800 জনকে হত্যা করেছে কে? এই সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। এই সিস্টেম যদি পরিবর্তন না হয়, এইরকম স্বৈরাচার জালেম 20 বছর 30 বছর পর আবার তৈরি হবে। আপনার হায়াত যদি আল্লাহর 20-30 বছর বাড়িয়ে দেয়, আর আমার হায়াতও যদি আল্লাহ 20-30 বছর বাড়িয়ে দেয়,
আবারও যদি কোনো দিন সাক্ষাৎ হয় তখন আপনি বলিয়েন যে এই সিস্টেম টিকে আছে, আর এই সিস্টেম আবারও জালেম এবং স্বৈরাচার তৈরি করেছে। এই সিস্টেম কখনোই আপনাকে আপনার ওই ন্যায্য অধিকার দিতে পারবে না যে আপনি ঘুষবিহীন অবস্থায় চাকরি নেবেন, আপনার রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা নেবেন। রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ বুঝেই না। রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা যেহেতু আমরা কোনোদিন চোখে দেখিনি, তো বুঝবো কেমনে? রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আপনি ইউরোপে গেলে, ইংল্যান্ডে গেলে, আমেরিকায় গেলে কিছুটা বুঝতে পারবেন যে রাষ্ট্রের সাথে নাগরিকের কি সম্পর্ক থাকে এবং নাগরিক কি সুযোগ সুবিধা পেতে পারে। তখন আপনি বুঝবেন যে একজন রাষ্ট্র যদি নাগরিকের সুযোগ সুবিধা দেখে, তাহলে আগে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে, না মাইক্রোবাস কার চলার রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। এইটা হচ্ছে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধা চাই কিনা সেটাতে বুঝবেন। যেমন বাংলাদেশের এখন যে মেট্রো রেল আছে, এই একটা মাত্র প্রজেক্ট, যে প্রজেক্টটা রাষ্ট্রের সাথে নাগরিক সুযোগ সুবিধার সাথে যায়। একটা রাষ্ট্রের কয়জন মানুষের কাছে কার আছে, কয়জন মানুষের কাছে মাইক্রো আছে? আপনি ইংল্যান্ডে যান, কোনো মানুষকে যেন কার এবং মাইক্রো ব্যবহার না করা লাগে এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার জন্য। স্বল্প খরচে যেন প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক বাস এবং পাবলিক ট্রেনের অ্যাভেইলেবল ব্যবস্থা আছে। প্রত্যেকটা ছোট জায়গা থেকে আর এক ছোট জায়গায় আপনি অল্প ভাড়া দিয়ে যেতে পারবেন, তার ব্যবস্থা করা আছে। ও হচ্ছে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা। মানে আগে আপনার কথা চিন্তা করেছে, আগে রিক্সা চালকের কথা চিন্তা করেছে, আগে ভ্যান চালকের কথা চিন্তা করেছে, আগে কৃষকের কথা চিন্তা করেছে। আর জালেম রাষ্ট্র ব্যবস্থা আগে চিন্তা করবে দুর্নীতিবাজ কোটিপতির গাড়ি কেমনে চলবে, তার কথা চিন্তা করবে। কৃষক চাষা ভুষা কীভাবে চলবে সেটা চিন্তা করবে না। এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে। আপনার চিকিৎসা কিভাবে আপনি প্রাপ্ত হবেন, প্রত্যেকটা মানুষের বিপরীতে একজন চিকিৎসক আছে, অ্যাপয়েন্ট করা আছে সরকারের পক্ষ থেকে, দায়িত্ব দেওয়া আছে যে বাংলাদেশের মানুষ যদি 18 কোটি হয়, তাহলে এই 18 কোটি মানুষের বিপরীতে চিকিৎসক ভাগ করা আছে। মানে আমার জন্য একজন চিকিৎসক রিজার্ভ আছে। তাহলে রাষ্ট্র আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। তো আমি যেন স্বাস্থ্য সেবার অভাবে মারা না যাই, এই জন্য রাষ্ট্র চিন্তিত। তাহলে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধার কথা চিন্তা করে। এরকম আরও অসংখ্য পয়েন্ট আছে। এটা আপনি আমাদের দেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলে কিছুই নাই। তো এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা চিন্তা করে ইসলাম। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনাকে জোর করে নামাজ পড়ানো হবে, জোর করে পর্দা করানো হবে। তারও আগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যেন না খেয়ে মারা না যান, আপনি যেন চিকিৎসার অভাবে মারা না যান, এটা আগে নিশ্চিত করা হবে। এই যেই রাষ্ট্র ব্যবস্থায় চিকিৎসার অভাবে মানুষ মারা যেতে পারে, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যেই রাষ্ট্র ব্যবস্থায় না খেয়ে মানুষ মারা যেতে পারে, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যে বলছে ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, বুঝতে ভুল হয়েছে। ও কোনোদিন পড়েই নি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। তো এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দিক এগুলো আপনাকে জানতে হবে। এখন জানার সুযোগ, এখন আপনি বুঝবেন, কানেক্ট করতে পারবেন, রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে, ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে, রিক্সা চালক ভ্যান চালকের কথা চিন্তা করবে। যেমন কিছুদিন আগে একজন আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে, পরে সেই পুলিশ আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে। তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে। তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করতো, তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো, ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ওই আর্মির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য পা ধরে মাপ চাইতে হবে। আর রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না। এটা হচ্ছে জালেম সিস্টেম, সেকুলার সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর? ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে, ওর সাথে যদি জুলুম করে, তো ওর পা ধরে মাপ চাইতে হবে। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাপ আমাকে তো পিটিয়ে নামাজ পড়াবে, আমাকে তো পিটিয়ে পর্দা করাবে, জি না, পিটিয়ে নামাজ পড়ানোর আগে, পিটিয়ে পর্দা করানোর আগে আপনার জান মালের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা,
এবং আপনি যেন মাজলুম না হন, রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান, তা নিশ্চিত করা হবে। ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত। এটা একজন মানুষকে বোঝানো খুব কঠিন। খুব উচ্চ শিক্ষিত মানুষ ছাড়া অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না। বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকা আর ইউরোপ। আমাদের ছেলেমেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়। কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায়, কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই থেকে লিবিয়াতে নামে, লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে, লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে ওই শহরগুলোতে আশ্রয় নেয়। সেখানে আশ্রয় নিয়ে রাতের অন্ধকারে রাত 12টার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর 300 জন, 400 জন, 500 জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয়। যদি সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে ডুবে মারা গেল তো মারা গেল। আর পাড়ি দেয় কি, পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, ওরা কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে, তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা এইভাবে অবৈধ পথে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায়। আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায়, তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত, বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে। কেন? এটার উত্তর বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে। সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নাই। এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নাই। সেটি কি? আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ। এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে, এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া। এই আমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 টাকার বিপরীতে কি আছে? লোন আছে। 1000 টাকার বিপরীতে কি আছে? লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না, অসম্ভব। এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায়, যেখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া। আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, জমিও কিনতে পারবেন না লোন ছাড়া, ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া। প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে। এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড। এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে, অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে। ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো, পরে তোমার বেতন থেকে কেটে নেব। কি ভয়ঙ্কর লোনের ফাঁদ! টাকা নাই, তোমার চিন্তা নাই, তুমি খরচ করো, আমি আছি তো। 1 টাকাও নাই, তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন। আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা হবে। তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট পাবে। ধরেন আমি 10 বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি, তাহলে এখন একটা টাকা ছাড়াও আমি অন্তত 3 কোটি টাকার বাজার করে ফেলতে পারি, ব্যাংক কিচ্ছু বলবে না, যেহেতু আমি 10 বছর থেকে আর ক্রেডিট কার্ড ইউজ করতেছি। তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, তখন আপনি যদি 20-30 বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন, তাহলে আপনার কাছে সিকিউরিটি মানি চাইবে না। ক্রেডিট কার্ড আছে তো? বলে হ্যাঁ আছে, সিকিউরিটি মানি লাগবে না, যাও। আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই, অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করব না, অগ্রিম লোন নিব না, তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও। তো যত সিকিউরিটি মানি চাইবে অত সিকিউরিটি মানিতে আপনি 10 বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না। তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি, তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন। সুদ ছাড়া 1 টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই। এটাই হচ্ছে অর্থনৈতিক দাসত্ব। আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন, আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না। এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ। আজকে বক্তব্যের এই অংশে মা এবং বোনদের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি। ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট মানে কি? মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জা হাসানার কথা বলেছে। কত বড় করে বলেছে দেখেন,
ওমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, যে ব্যক্তি করজে হাসানা দিল সে আল্লাহকে করজে হাসানা দিল। বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন, করজে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন। তখন আপনি এসি নেওয়ার জন্য করজে হাসানা নেবেন, এর কোনো অস্তিত্ব ইসলামের 500,000 কিলোমিটারের মধ্যে নাই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য করজে হাসানা নেবেন, ফ্রিজ কেনার জন্য, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি, খেতে পাই না ভাই, চিকিৎসার অভাবে অপারেশনের দরকার, করজে হাসানা দাও। তখন যে করজে হাসানা দিবে ও কাকে কর্জ দিল? আল্লাহকে কর্জ দিল। মেয়ের বিবাহ দিতে পারতেছি না, টাকার অভাব, খুব সমস্যা, করজে হাসানা দাও। কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি, আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো, আমাকে করজে হাসানা দাও, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে, এর কোনো অস্তিত্ব ইসলামে নাই। মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে, একটা সোফা কেনার জন্য কর্জ নিবে, একটা খাট কেনার জন্য কর্জ নিবে, মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে, তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আমি কর্জে হাসানার কথা বলেছি, কথা বুঝতে হবে আপনার। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আপনি শপে শুয়ে থাকেন, এখন খাট কিনবেন, খাট কেনার জন্য সুদের উপর নয় কর্জে হাসানা চাইবেন, আর অস্তিত্ব ইসলামে নাই। এতটা ঋণ বিমুখতা ইসলাম পছন্দ করে। কেন পছন্দ করে? কর্জ মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া। আজ আপনি কর্জ করবেন, কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন, তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন, চুরি করবেন, তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন, তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবেন। তো যে মুখে মিথ্যা বলে, যে করে দুর্নীতি, যে মিথ্যার আশ্রয় নেয়, ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে, আত্মসম্মান বলে কিছু আছে, ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে, কিন্তু কোশ্চেনকালও জাতির নেতৃত্ব দিতে পারবে না। ওর ভাগ্যে গোলামি, ওর 14 গোষ্ঠীর ভাগ্যে গোলামি। এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক, কর্জে হাসানা নিক। কেন? ও স্বাধীন থাক, ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক, ওর পরিবারের আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি থাক, মরুক মাথা উঁচু করে। এইটা হচ্ছে ইসলামের চাপ। তো আপনি লোনের উপর, সুদের উপর বিলাসী পণ্য নেবেন, মোটর সাইকেল নেবেন, এসি নেবেন, ফ্রিজ নেবেন, বহু দূরের কথা। ইসলাম এসি, ফ্রিজ, মোটর সাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নিবে, এর অস্তিত্ব ইসলামে নাই। তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা, আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন, কিন্তু ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, একটা এরিয়া আছে, ওইটা কোশ্চেনকালও ক্রস করতে পারবে না, কেননা ও লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না, ও বাধ্য লোন নিতে। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন? অসম্ভব, স্বাধীন নয়। ফলত ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, এরিয়া আছে, ওর বাইরে গিয়েও বলতে পারবে না, ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না, ওর বাইরে গিয়ে ও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না, করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে। বাকি সব জায়গায় স্বাধীন, গলা টিপা হবে কোথায়? অর্থনীতি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম, আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী দেখতে চাই। বিজয়ী দেখতে চাইলে কি করতে হবে? বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন লাগবে। আপনি এই সিস্টেমের মধ্যে থেকেই বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে, এটা হয় না, এটা অসম্ভব। এবং গত 100 বছরেও হয়নি, ভবিষ্যতেও হবে না। কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে, পূর্ণ ক্ষমতার সাথে। যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, যখন আল্লাহর নবী মাজলুম, আল্লাহর নবীর সাহাবীরা মাজলুম, যখন সাহায্য করার কেউ নাই, তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে। কতটা লোভনীয় প্রস্তাব দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সরি, তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে, চলো 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির ইবাদত হবে। তোমার উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে,
তোমার সাহাবীদের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব। তখন আল্লাহর নবীর কোনো রাস্তা নাই, কিন্তু খুব মাজলুম অবস্থায়, খুব করুণ অবস্থায়। তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করে নেবে। কিন্তু আল্লাহর নবী কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন পড়ে দেখেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো না। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। এর আড়ালে আরেকটা কথা লুকিয়ে আছে, সেটা হচ্ছে এখন তোমার সাথে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না। তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। আমি মুহাম্মদ যেদিন মক্কার ক্ষমতায় যাব, সেই দিন একক পূর্ণাঙ্গ শতভাগ ক্ষমতায় যাব, কারোর সাথে কম্প্রোমাইজ করে নয়। এক বছর আল্লাহর ইবাদত হবে, আর এক বছর মূর্তির ইবাদত হবে, এই কম্প্রোমাইজ করে আমি ক্ষমতায় আসবো না। তো ঠিকই 10-15 বছর পর উনি যখন মক্কা বিজয় করেছে, তখন কি কোনো কম্প্রোমাইজ করেন? একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র আধিপত্য। ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে, এটা হতে পারে না। আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে অমুক রাজনৈতিক দল ভালো, অমুককে ভোট দিলে দেশ ভালো চলবে, এটা ভিন্ন কথা। কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে, এটা কাল্পনিক, এটা সুদূর প্রসারী পরিকল্পনা, আকাশ কুসুম কল্পনার সামনে। তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে? মাসিকাল ইতিসামের নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে, ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু। ভূমিকা অনেক লম্বা হয়ে গেল, 4টে পয়েন্ট উল্লেখ করা আছে। এই 4-5টা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো, ব্যাখ্যা করব, তারপরে বক্তব্য শেষ করে দেব। আপনাদের ধৈর্যের কামনা করছি, অধৈর্য হবেন না। আমি কখনোই চাই না যে আপনারা অধৈর্য হন বা আপনারা উঠে যান। মনোযোগ দিয়ে বক্তব্যের শেষ পর্যন্ত শুনেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, উপকার হবে ইনশাল্লাহ। তো ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব যদি ভোট দিয়ে সম্ভব না হয়, যেটা আপনি বলছেন, মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব? এক, ব্যাপক দাওয়াতি কাজ। আপনি বলবেন আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ, আর কতদিন দাওয়াতি কাজ? তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনো দিন ছিল না, আজও নাই, ভবিষ্যতেও হবে না। এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাবেন না, কেননা শেষ নবী চলে এসেছে, কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন, তো সেই নবী কি করতো বলেন তো? সবার আগে কি করতো? দাওয়াত দিত। এবং যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূল তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বিশ্বের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সর্দার কাফের কুরাইশদের সর্দার আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। তো নবীদের দাওয়াতে কাজ হতো, আমাদের দাওয়াতে কাজ হয় না কেন? আমাদের দাওয়াতের মধ্যে ইখলাস নাই, আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই, আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে। এটা আমি নিজে দেখেছি, আমরা নিজেরাও করেছি। অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরটা সহ সবারটা বলতেছি। যে গত 16 বছর 2-1 ব্যতিক্রম হতে পারে, সবার উপর হুকুম আরোপ না করে অধিকাংশ বলে, গত 16 বছর অধিকাংশ যত আলেম ওলামা সরকারের কাছে গেছে, সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে। কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন, কেউ বলেছে আমার মাদ্রাসায় যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি একটু আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন। আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য, অমুক চাওয়ার জন্য, তমুক চাওয়ার জন্য, যে আমার মসজিদে। এবং দেখেছি যে প্রায় 50,000, 30,000, 40,000 করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য। তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন? দুনিয়াবি কিছু স্বার্থের জন্য। আমরা গেছি এমপি, মন্ত্রী, সচিব, ডিআইজি পর্যন্ত কেন? আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য। কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোনো রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায়নি। এটা অধিকাংশের কথা বললাম, থাকতে পারে 2-1, কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। নবীরা বলতো এটা, লা আসআলুকুম আলাইহি আজরা। এই ফেরাউন মুসা আলাইহিস সালাম গিয়েই বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়েই বলতো, দাওয়াত দিতে এসেছি, লা আসআলুকুম আলাইহি আজরা। পাল্টা উপঢৌকন ধরায় দিয়ে, পাল্টা হাদিয়া ধরায় দিয়ে, পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে
আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না। আমরা প্রতিদান চাওয়ার জন্য আসিনি, মূল্য চাওয়ার জন্য আসিনি, পাথেও চাওয়ার জন্য আসিনি। দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য নিঃস্বার্থভাবে। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে দিয়ে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, সাবার রানী, তখন রানী বিলকিস কী করেছিল জানেন? চিঠির উত্তরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপঢৌকন পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে, যে সুলাইমান আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম, আরও যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে। সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা করে দেবে। তখন সুলাইমান আলাইহিস সালামের উত্তর কোরআনে লেখা আছে। সুলাইমান আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তুমি যা পাঠিয়েছো আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। তা আমি ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে পাঠাইনি, দাওয়াত দিয়েছি নিঃস্বার্থ। দুনিয়াতে আল্লাহর নামে কারো শিরক চলবে না, শিরক বাদ দিতে হবে, আল্লাহর দাসত্ব মানতে হবে, না হলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। সুলাইমান টাকার কাছে বিক্রি হওয়ার জন্য আসেনি, যা উপঢৌকন পাঠিয়েছে এর চেয়ে বেশি আল্লাহ আমাকে দিয়ে রেখেছে। তা আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারি। এরকম আরো অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয়। আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে ছোট করি, গালিগালাজ করি, খারাপ ভাষার ব্যবহার করি, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক জাহেল, তুমুক ইবলিস, তুমুক লুচ্চা, তুমুক শয়তান, যত রকমের গালিগালাজ আছে দুনিয়াতে সব আলেম ওলামাদের মুখে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসা আলাইহিস সালামকে বলছে তুমি ফেরাউনকে দাওয়াত দিবে ভদ্র ভাষায়, নম্র ভাষায়। তো আমি যে আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি কি ফেরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, আর আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? অসম্ভব, উনি নবী। আর আপনারা ফেরাউনের চাইতে খারাপ নন। তাহলে মুসা আলাইহিস সালামের মতো ভালো নবী যদি ফেরাউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয়, তাহলে আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন পাপী, আপনাদের মতো এরকম ভালো মুমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে দিন হিসেবে, আল্লাহর নবীকে রাসূল হিসেবে স্বীকার করে, তাদের মধ্যে দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালিগালাজ করি, তাহলে এটা দাওয়াতি মূলনীতি হলো? অসম্ভব। এরকম আরও অসংখ্য কারণ আছে। তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে? এখন বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন, পরের দিন জনগণ ওকে টেনে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কেন? মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত নয়। অন্তত 80% মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে, তখন ইসলাম ক্ষমতায় গিয়ে টিকতে পারবে। এখন যে অবস্থা তাতে পারবে না। এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, মানুষের মাইন্ড সেট আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার। যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি, এটা একটা দাওয়াতের অংশ। এই বক্তব্য আগে কেন দিতাম না? আগে এই বক্তব্য বুঝার মতো পরিবেশ মানুষের ছিল না। এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে, কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে, গণ অভ্যুত্থান দেখেছে, তার পরবর্তী সরকার দেখছে। সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কী বুঝায়, কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, নিয়ে গেলে কীভাবে নিয়ে যেতে হবে। এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ। 2 নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও জানতেন না, লেখাও জানতেন না। জানতেন? জানতেন না। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না, ঘরে বসে বই লিখতেন না। তাহলে কি করতেন? আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করতেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন। তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর সমানে সমান। আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে তো সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন যে ওর বাড়িতে খাবার নাই, ওখানে খাবারের ব্যবস্থা করতে হবে। মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে, মক্কার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি তো গবেষকও নন, লেখকও নন। তো 5 ওয়াক্ত সালাত বাদে, কোরআন আল্লাহর কাছে শিখা বাদে বাকি সময় কাদের পিছনে দিতেন? মানুষের পিছনে দিতেন। এবং উনি সৎ ন্যায়পরায়ণ হওয়ার কারণে মানুষ প্রভাবিত হতো। উনি তো অসৎ নন, মিথ্যুক নন। তাহলে যত মানুষের কাছে গেছে ওনার ভদ্র নম্র ব্যবহারের কারণে মানুষ ওনার দ্বারা কী হয়েছে? প্রভাবিত হয়েছে।
আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে ইসলাম গ্রহণ করেছে, তাকে মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হয়েছে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র সম্পর্কে আবু সুফিয়ান জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিষ্কলুষ, কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন মানুষের সাথে অন্যায় করেনি। তো আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করবে, মাথা নত করে ইসলাম গ্রহণ করতে হবে। এই জন্য দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলকে মূল দুটো গুণ দিয়ে পাঠিয়েছে: বলবে সত্য, করবে নাই, না হলে এরা নেতা হতে পারবে না দেশ জাতির। নবী রাসূলরা দেশ ও জাতির নেতৃত্ব না নিতে পারলে কিভাবে সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিবে? দিতে পারবে না। কিন্তু আমরা মুসলমানেরা গোলাম হওয়ার কারণে আমাদের ওই যে বাহ্যিক আমল, যেটা বারবার বলছি, বাহ্যিক আমল দিয়ে আমার মুনাফিকি ঢাকতে চেয়েছি, কিন্তু কাজের বেলায় আমি মিথ্যুক, কাজের বেলায় আমি অন্যায়পরায়ণ। সুতরাং আমাদের দিয়ে মুক্তি হবে না। তাহলে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে, এরা খুব কঠিনভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল। গত 20 বছর, 30 বছর, 40 বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা আলেম ওলামারা, আমি নিজেও, আমাদের মতো এরকম শত শত আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড। এরা মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ। সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক, লেনা দেনা, উঠা বসা নাই। তাহলে সে কিভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করবে? করতে পারবে না, অসম্ভব, করা সম্ভব নয়। কিন্তু এখন সুবর্ণ সুযোগ। গত 16 বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে। এখন দলীয় দাপট আছে? নাই। তাহলে ক্ষমতার জায়গা শূন্য। গ্রামে ক্ষমতার জায়গা কি? শূন্য। আগে গ্রামে ক্ষমতার জায়গা তো অমুক নির্দিষ্ট দলের অমুক নেতা, ও একাই ক্ষমতাশীল। এখন ক্ষমতার জায়গা শূন্য। এখন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠা বসা করে, 2 বছর যদি উঠা বসা করে, 3 বছরের 3য় বছরের দিন থেকে 6 মাস উঠা বসা করলে 7ম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয়, মানে সত্যবাদী, ন্যায়পরায়ণ হয়, টাকার কাছে বিক্রি না হয়, আলেম ওলামাদের এই যোগ্যতা লাগবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে দেখবেন 7ম মাস থেকে মানুষজন বিচার সালিশ হুজুরের কাছে নিয়ে গেছে। পরের দিন থেকে দেখবেন বিচার সালিশ মাদ্রাসাতে হচ্ছে। একই ঘটনা আফগানিস্তানে ঘটেছিল। আলেম ওলামারা যখন তাদের এই সত্যবাদিতার ন্যায়পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে, তখন 6 মাস, 7 মাস, 5 বছর, 10 বছর পর মানুষ বলছে, কি মেম্বার, কি চেয়ারম্যান, বিচার সালিশ মাদ্রাসায় হবে, মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে দেবে। এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয়, মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান, মানুষের অজান্তে, মানুষের অবুঝে। এই জন্য মসজিদ মাদ্রাসাকে অ্যাক্টিভ হতে হবে, সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে।